স্টুডেন্ট, আজকে তোমাদের দেখাবো fx ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ বার করব ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করে। এখন দেখো, fx ইকুয়াল টু যে এক্স টু দি পাওয়ার এক্স, এটাকে কিন্তু তুমি ডাইরেক্ট করতে পারবে না। তার জন্য আমায় কি করতে হবে? ই এর সাহায্য নিতে হবে। ই এখন এক্স টু দি পাওয়ার এক্স, এটাকে কিন্তু লেখা যায় ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার লগ মানে আমি কিছুই লিখলাম না, কিন্তু এটা ই এর ওপর চলে গেল, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এক্সকে আমি লিখব ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার এক্স। আচ্ছা, আবার দেখো, এই যে লগ এক্স টু দি পাওয়ার এক্স, লগের নিয়ম অনুযায়ী কি পাওয়ার থাকলে সেটা লগের আগে চলে আসবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ই টু দি পাওয়ার এক্স লগ এক্স। তার মানে আলটিমেটলি এক্স টু দি পাওয়ার এক্স চলে এলো ই টু দি পাওয়ার এক্স লগ এক্স। এইবারে কিন্তু আমি অঙ্কটাকে করতে পারবো। এইবার ফার্স্ট প্রিন্সিপাল কি বলছে? তাহলে ফার্স্ট প্রিন্সিপাল অনুযায়ী ই টু দি পাওয়ার এক্সকে রিপ্লেস করবো এক্স প্লাস এইচ দিয়ে। তাহলে এটা দাঁড়ালো ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ লগ এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স লগ এক্স, কারণ ফার্স্ট প্রিন্সিপালে প্রথমে এক্সকে এক্স প্লাস এইচ দিয়ে রিপ্লেস করা হয়। লিমিট এইচ টেন্ডিং টু 0 বাই এইচ, এইটা আমার দাঁড়ালো। এখন এত বড় জিনিস দিয়ে তো আমি অঙ্ক ডাইরেক্ট করতে পারবো না। তার জন্য আমরা কি করছি দেখো, এই যে এক্স লগ এক্স, এই এক্স লগ এক্সকে কি করছি আমরা জেড ধরে নিচ্ছি। তাহলে যখন আমরা এইচ ইনক্রিমেন্ট করছি, অর্থাৎ এক্স প্লাস এইচ লগ এক্স প্লাস এইচ, এটাকে আমরা কি বলছি? জেড প্লাস কে। এখানে এইচ, এখানে কে। কেন কে? কারণ এটা চেঞ্জ করলে পরে এটা তার সেম ভ্যালু চেঞ্জ হবে না, অন্য একটা কেউ চেঞ্জ হবে, তাই এটা কে। আর আমরা কি জানি? লিমিট এইচ টেন্ডিং টু 0 হলে কে টেন্ডিং টু 0। কারণ যদি আমি এইচের জায়গায় 0 পুট করি, তাহলে দেখো এটাই চলে আসবে, কেটা আউট হয়ে যাবে। তাহলে এইচ টেন্ডিং টু 0 কে টেন্ডিং টু 0। তাহলে এইটা আমার একটা দাঁড়ালো। আচ্ছা, এইবারে আবার চলে আসো এখানে। তাহলে এই যে লিমিট ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ লগ এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার লগ এক্স বাই জেড, এটা দেখো একটা ছোট্ট ফর্মে চলে গেল। কারণ এই যে এক্স প্লাস এইচ লগ এক্স প্লাস এইচ, এটা মানে কি দেখো, এটা মানে হচ্ছে জেড প্লাস কে। এটা চলে গেল ই টু দি পাওয়ার জেড প্লাস কে। আর এক্স লগ এক্স এইচ মানে কি দেখো, জেড। তাহলে এটা চলে এলো আমার জেড, লিমিট এইচ টেন্ডিং টু 0। পরের লাইন, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এম প্লাস এন। ই টু দি পাওয়ার এম প্লাস এন মানে কি? ই টু দি পাওয়ার এম ইন্টু ই টু দি পাওয়ার এন। তাহলে এটা দিয়ে দাঁড়ালো কি? ই টু দি পাওয়ার জেড ডট ই টু দি পাওয়ার কে। আর এটা যেমন আছে ই টু দি পাওয়ার জেড। তাহলে এখানে আমার কি কমন আছে? ই টু দি পাওয়ার জেড কমন আছে। তাহলে আমার কি থাকলো? ই টু দি পাওয়ার কে মাইনাস 1 বাই এইচ, আর প্রত্যেকটাতে লিমিট এইচ টেন্ডিং টু 0। আচ্ছা, পরের লাইনে দেখো, এই যে ই টু দি পাওয়ার জেড, এখন জেডের মধ্যে এইচও নেই কেও নেই, অর্থাৎ লিমিটের কোনো কিছুই নেই। আছে এক্স লগ এক্স আছে, এখানে লিমিটে কে আছে? এইচ আছে আর কে আছে। ফলে কি হচ্ছে? আমি ই টু দি পাওয়ার জেডকে বাইরে বার করে দিচ্ছি। ই টু দি পাওয়ার জেডকে বাইরে বার করে দিলে পরে ভিতরে কি থাকছে? লিমিট এইচ টেন্ডিং টু 0 ই টু দি পাওয়ার কে মাইনাস 1 বাই এইচ। এখন ই দিয়ে একটা লিমিটের ফর্মুলা আছে কি? ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স লিমিট এক্স টেন্ডিং টু 0, এটা মানে হচ্ছে 1। তো সেই ফর্মুলাটাকে ইউজ করবো। তাহলে এখানে কি আছে? কে আছে। এখন এইচ টেন্ডিং টু 0 মানে কে টেন্ডিং টু 0 আমরা আগেই জানি। তাহলে কি করছি? ই টু দি পাওয়ার কে মাইনাস 1, আমি তলায় একটা কে নিয়ে চলে আসছি, আর লিমিট এইচ এর জায়গায় কে লিখছি, কারণ আমরা জানি কি এইচ টেন্ডিং টু 0 হলে কে টেন্ডিং টু 0। তাহলে কোনো অসুবিধা নেই, আমি কে টেন্ডিং টু 0 লিখলাম। ই টু দি পাওয়ার কে মাইনাস 1 বাই কে, এটা আমি নিজের মন থেকে আনলাম মেলানোর জন্য। এখন মন থেকে আনলে তো হবে না, এটাকে তো আউট করতে হবে। তাই তলায় যেহেতু আমি কে দিয়েছি, আমি ওপরেও একটা কে দিলাম।
আর এই দেখো তলার এইচটা আমি এইখানে নিয়ে এসেছি। তাহলে কি দাঁড়ালো? ই টু দি পাওয়ার জেড লিমিট কে টেন্ডিং টু জিরো ই টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান বাই কে। আর একটা পার্ট দাঁড়ালো কি? লিমিট এইচ টেন্ডিং টু জিরো কে বাই এইচ। এখন তাহলে ই টু দি পাওয়ার জেড, আর এই যে পোর্শনটা, এই পোর্শনটা কি দাঁড়ালো? ওয়ান বলে আমি আর লিখলাম না। তাহলে ই টু দি পাওয়ার জেড ইন্টু ওয়ান, আর কি থাকলো? লিমিট এইচ টেন্ডিং টু জিরো কে বাই এইচ। এটা আমার অঙ্ক দাঁড়ালো। এখন আমি কি করব? এই যে কে, এই কে আমি এবার রিপ্লেস করব, অর্থাৎ কে এর ভ্যালুটা বার করে আমি এখানে বসাবো। দেখো কে এর ভ্যালু বার করতে গেলে আমাকে আবার এইখানে চলে যেতে হবে। এখানে দেখো এক্স লগ এক্স ইকুয়াল টু জেড ধরেছিলাম, এইটা ইকুয়াল টু জেড প্লাস কে ধরেছিলাম। তাহলে কে এর ভ্যালুটা কি দাঁড়াচ্ছে? এক্স প্লাস এইচ লগ এক্স প্লাস এইচ মাইনাস জেড লিখেছি। এক্স প্লাস এইচ লগ এক্স প্লাস এইচ মাইনাস এক লগ এক্স। আমি কি করছি? এবার দেখো মাল্টিপ্লাই করছি। এক্স লগ এক্স প্লাস এইচ প্লাস এইচ লগ এক্স প্লাস এইচ মাইনাস এক্স লগ এক্স হলো। পরের লাইনে কি করলাম? এক্স গুলোকে কাছাকাছি রাখলাম। এক্স লগ এক্স প্লাস এইচ মাইনাস এক্স লগ এক্স প্লাস এইচ লগ এক্স প্লাস এইচ। এখন দেখো এই দুটোর মধ্যে এক্স কমন আছে, এক্সটা কমন নিলাম। তাহলে কি থাকলো? লগ এক্স প্লাস এইচ মাইনাস লগ এক্স, আর এটা যেমন আছে লিখে দিলাম। তারপরের লাইনে দেখো এক্স, এটা মানে কি? লগ এম মাইনাস লগ এন, তার মানে কি? লগ এম বাই এন, অর্থাৎ এক্স প্লাস এইচ বাই এক্স। এটা যেমন ছিল তেমন লিখে দিলাম। তাহলে কি দাঁড়ালো? এক্স লগ, এটা মানে কি? দেখো এক্স বাই এক্স মানে ওয়ান প্লাস এইচ বাই এক্স হলো। এটা যেমন ছিল তেমন লিখে দিলাম। তার মানে আমার কে এর ভ্যালুটা কি দাঁড়ালো? এক্স লগ ওয়ান প্লাস এইচ বাই এক্স প্লাস এইচ লগ এক্স প্লাস এইচ। এটা হচ্ছে আমার কে এর ভ্যালু। এখন কে এর জায়গায় আমি এই ভ্যালুটাকে পুট করব। তাহলে দেখো এখানে ই টু দি পাওয়ার জেড লিমিট এইচ টেন্ডিং টু জিরো কে বাই এইচ। তাহলে ই টু দি পাওয়ার জেড লিমিট এইচ টেন্ডিং টু জিরো, কে এর ভ্যালুটাকে আমি এবার পুট করছি। দেখো এখান থেকে দেখে নাও, এক্স লগ ওয়ান প্লাস এইচ বাই এক্স প্লাস এইচ লগ এক্স প্লাস এইচ বাই এইচ। ঠিক আছে, এইবারে আমি কি করছি? এটাকে দুটো পার্টে ভাগ করে ফেলছি। একটা পার্ট লিমিট এইচ টেন্ডিং টু জিরো এক্স লগ ওয়ান প্লাস এইচ বাই এক্স বাই এইচ একটা পার্ট, প্লাস লিমিট এইচ টেন্ডিং টু জিরো এইচ লগ এক্স প্লাস এইচ বাই এইচ, এই একটা পার্ট। আর ই টু দি পাওয়ার জেড কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের বাইরে রয়েছে, কারণ এটা সবার সঙ্গেই রয়েছে। সেকেন্ড লাইনে দেখো, সেকেন্ড লাইনে দাঁড়াচ্ছে লিমিট এইচ টেন্ডিং টু জিরো। দেখো লগে একটা ফর্মুলা আছে, লগ ওয়ান প্লাস এক্স বাই এক্স লিমিট এক্স টেন্ডিং টু জিরো হলে কি হয়? ওয়ান হয়। তো আমরা সেই ফরমেশনটাকে মেলাবো। তার জন্য আমরা কি করছি? লগ ওয়ান প্লাস এইচ বাই এক্স, আর এইচ তো রয়েছেই, এই এক্সটাকে কি করছি? একদম তলায় নামিয়ে দিচ্ছি। এই এক্সটাকে একদম তলায় নামিয়ে দিচ্ছি। তাহলে দেখো এটা কিন্তু ম্যাচিং হয়ে গেল, এখানেও এইচ বাই এক্স, এখানেও এইচ বাই এক্স, লিমিট এইচ টেন্ডিং টু জিরো। ঠিক আছে, আর এই পার্টে দেখো এই এইচ কিন্তু কেটে গেল, কেটে গেলে কি থাকছে? লগ এক্স প্লাস এইচ। তারপরের লাইনে কি দাঁড়াচ্ছে? তাহলে এই যে ফরমেশনটা, এই ফরমেশনটা কি হচ্ছে আমার? ওয়ান। কেন ওয়ান? লিমিট এক্স টেন্ডিং টু জিরো লগ ওয়ান প্লাস এক্স বাই এক্স মানে হচ্ছে গিয়ে ওয়ান। তো এটা ওয়ান হয়ে গেল। এইখানে আমি এইচ ইকুয়াল টু জিরো পুট করছি। এইচ ইকুয়াল টু জিরো পুট করলে কি দাঁড়াচ্ছে? লগ এক্স। তাহলে আলটিমেটলি আমার অঙ্কটা কি দাঁড়ালো? ই টু দি পাওয়ার জেড ওয়ান প্লাস লগ এক্স। আচ্ছা, এবার আমি কি করবো? জেডের ভ্যালুটা পুট করব। জেড মানে কি? দেখো জেড মানে হচ্ছে গিয়ে এক্স লগ এক্স। তো আমি ভ্যালুটা পুট করলাম, ই টু দি পাওয়ার এক্স লগ এক্স ওয়ান প্লাস লগ এক্স। এখন ই টু দি পাওয়ার এক্স লগ এক্স মানে কি? দেখো প্রথমের দিকে আছে ই টু দি পাওয়ার
ই টু দি পাওয়ার এক্স লগ এক্স, এটা কোত্থেকে এসছে? এক্স টু দি পাওয়ার এক্স থেকে, মানে এক্স টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স লগ এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স লগ এক্স, এটাকে আমি কি বলছি? এক্স টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস লগ এক্স। তাহলে আমার ফাইনালি কি দাঁড়ালো? এফ ড্যাক্স এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস লগ এক্স। আশা করি বুঝতে পেরেছো।